Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু হচ্ছে লি মাউন্টফোর্টের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ আপনারা শুনবেন এই নভেলের 23তম গল্প। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য। তো শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ পর্ব 23। হঠাৎ ঘুমটা ভেঙে গেল জেমসের। জেগে উঠে রাত এখন কত ঠিক অনুমান করতে পারল না। কিসে ওর ঘুমটা ভাঙলো তা ভাবতে গিয়ে ওর মনে পড়ল, ঘুমের মধ্যে মনে হচ্ছিল কেউ যেন এতক্ষণ ওর গালে সুড়সুড়ি দিচ্ছিল। ঠান্ডা ভিজে ভিজে একটা কিছু স্পর্শ যেন গালের উপর এইমাত্র টের পাচ্ছিল। তারপরে চোখ গেল পাশে রবার্তার দিকে, আর তখনই ওর হার্ট যেন একটা বিট মিস করল। জেমস দেখল রবার্তা ওর দিকে জল জলে চোখে চেয়ে রয়েছে। টেন্টের ভেতর অন্ধকারে ওর চোখ দুটো কিরকম যেন অদ্ভুত দেখাচ্ছে। সেই সঙ্গে ওকে কিরকম যেন অসুস্থ মানুষের মতো দেখাচ্ছে। চোখে মুখে একটা অমানসিক ক্ষুধার্ত ভাব, যেন বহুদিনের কোনো উপসী মেয়ে। রবার্তা আস্তে আস্তে ঝুঁকে পড়ল জেমসের উপর। মাথার চুলটাকে অর্ধেক ঠেকে সামনের দিকে ঝুলে পড়ল অনেকখানি। জেমসের মুখের উপর কিছুটা অংশ ঢেকে ফেলল। একটা অদ্ভুত সুগন্ধ ভেসে আসছিল চুল থেকে। জেমস ওর দিকে তখনও বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। তারপরে একটা অদ্ভুত কাণ্ড করে বসলো রবার্তা। সে জেমসের চুলটা হঠাৎ পাগলের মতো চুম্বন করতে লাগলো। ক্ষুধার্ত জেমসেরও হঠাৎ কি যেন হয়ে গেল। সেও রবার্তাকে চুম্বনের জন্য নিজেকে পুরোপুরি ওর হাতে ছেড়ে দিল। দুজোড়া ঠোঁট পরস্পর লাস্ট একসময় রবার্তা দেহের উপর উঠে বসল। অন্ধকারে না দেখতে পেলেও জেমস বুঝল রবার্তা একে একে ওর গা থেকে সমস্ত পোশাক খুলে ফেলছে। এখন ওর পরনে শুধু একটা ব্রা আর প্যান্ট। আবিষ্টের মতো রবার্তার দিকে চেয়ে থেকে জেমস জিজ্ঞেস করে বসল, ঠিক আছে তো রবার্তা? রবার্তা মাথা নেড়ে একটা আলগা হাসি ভালো আছি বলেই ফের আগের মতো ঠোঁটে আবেগ চুম্বন করতে করতে রবার্তা জেমসের মাথার চুলে বিলি কেটে দিতে লাগল। জেমসের হাতের আঙুল রবার্তার নরম পিঠে বিলি কাটতে লাগলো যথেচ্ছ। কিন্তু রবার্তার শরীর এমন বরফের মতো ঠান্ডা, এত ঠান্ডা তো থাকার কথা। প্রেমিকাকে হাতের বাহুবন্ধ তোমার গা এত ঠান্ডা কেন রবার্তা? ও কিছু না, আমি ঠিকই আছি। হালকা ভাবে জবাবটা দিয়ে ওকে এড়িয়ে যেতে চাইল রবার্তা। জেমসের মনে হতে লাগলো কোথাও যেন একটা গন্ডগোল হচ্ছে। মনে হচ্ছে ওর দেহের উপর বিশাল একটা বরফের চাই চাপিয়ে দিয়েছে। এরকম কেন লাগছে? তবু রবার্তার সোহাগ ওর ভেতরে উত্তেজনা আর থাকতে না পেরে নিজেকে স্লিপিং ব্যাগ থেকে বের করে ফেলল জেমস। এসো আমার চা পাখি একটা হাসি শোনা গেল। তারপরে রবার্তা বাকি পোশাক
জেমসের ট্রাউজার্সের চেন নামিয়ে তাকে ওই সঙ্গে, তারপরও সামনের উপর চেপে বসে বাঁ দিকে চলে। এই জায়গাটা আমাকে একটু বেশি হট করে তুলেছে ডিয়ার। জেমসকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিষ্পেষণ করতে করতে আদুরে গলায় বলল রবার্তা। দুটো শরীর পরস্পরকে প্রবলভাবে বিদ্ধ করতে লাগলো। দুজনে দুজনার মধ্যে গভীরভাবে মিশে যেতে লাগলো। ওদের অন্ধকার টেন্টের ভেতরটা ভরে উঠল সম্মিলিত শীতকার ধ্বনিতে। যত সময় গড়াচ্ছে রবার্তার ভেতরে কিরকম একটা পূর্ণ ভাব জেগে উঠছে যেন। জেমসের দুই অবশ্য স্থলে তাকে যেন অশ্বারোহিণী কোনো গর্বিত সম্রাট হচ্ছে। মিলনের পর তীব্র কামড় শেষে রবার্তা জেমসকে ফের জড়িয়ে ধরে মুখের কাছে নিয়ে এসে ফের একটা চুম্বনের একটা অন্যরকম স্বাদ টের পেল জেমস। কি একটা তরল যেন রবার্তার মুখ থেকে ওর মুখের ভেতর প্রবেশ করে গেল। কেমন একটা অদ্ভুত স্বাদ ধাতব তার সাথে। জেমসের মুচকে অন্ধকারে দেখতে পাচ্ছে না, হয়তো চুম্বনের আতিশয্যে রবার্তার ঠোঁট কেটে গিয়েছে। তারই সামান্য রক্ত জেমসের মুখে। কি জানি সে রাতে কি যে হলো কিছুই বোধগম্য হলো না জেমসের। রবার্তার ভেতর একটা কেমন উদগ্র ভাব সে লক্ষ্য করেছিল, যা আগে কখনো ওর মধ্যে দেখা যায়নি। প্রেম নিবেদনের চেয়েও খাই খাই ভাবটাই ওর মধ্যে বেশি দেখা যাচ্ছিল। হাঁ করছিল যখন, তখন অন্ধকারেও ঝিঁকিয়ে ঝিঁকিয়ে উঠছিল ওর মুখের ভেতরে শান্ত দাঁত। এক এক সময় মনে হচ্ছে যেন সেই দাঁত দিয়ে ওর দেহের মাংস উঠিয়ে ফেলবে রবার্তা। দীর্ঘ প্রতিক্রিয়ার শেষে এক সময় রবার্তা ওর মাথার চুলে আঙুল চালনা করতে করতে বলল, এই ছেলে, খা করো। আরো হতবুদ্ধি হয়ে গেল জেমস রবার্তার সম্বোধনের ভাষায়। এইরকম টোন আর এই শব্দ রবার্তার মুখেই প্রথম শুনল জেমস। এতগুলো বছর ওরা একসঙ্গে কাটিয়েছে, কখনো এমনভাবে রবার্তাকে সম্বোধন করতে শোনা যায়নি। তবু জেমস নীরবে তার আদেশ পালন করল। মুখ হাঁ করতেই টের পেল রবার্তা ওর মুখের ভেতর পিচ করে থুতুর সাথে কি যেন ফেলল। একটা সান্দ্র তরল দিগন্ধময় কি যেন। কি এটা? জেমস প্রায় লাফিয়ে উঠে বসে পড়ে বলল, হে বেব, এটা কি করলে? কি ছিল জিনিসটা? তারপরে রবার্তার উত্তরের অপেক্ষা না করে থু করে জিনিসটা ফেলে দিতে গেল। তার আগেই রবার্তার একটা হাত মুখের উপর এসে আশ্চর্য রকম শান্ত গলায় রবার্তা বলল, গিলে ফেল। জেমস যেন এই মুহূর্তে ওর হাতের পুতুল মাত্র। ওর আদেশ অমান্য করার এতটুকু ক্ষমতা রইল না। বাধ্য শিশু তাই গিলে ফেলল জিনিসটা। বিশ্রী স্বাদ, সর্বাঙ্গ গুলিয়ে উঠল। ফের রবার্তা ঝাঁপিয়ে পড়ল জেমসের। শরীরটাকে যেন দোলে পিষে মন্থন করতে লাগলো সে। সঙ্গমকালে পুরুষের দ্বারা নারী মন্থিতা হয়, কিন্তু এখানে যেন একটা উল্টো নিয়ম চলছে। রবার্তার নিষ্পেষণে জেমসের পুরুষাঙ্গ যেন ফেটে পড়তে চাইছে। তার উপর ক্রমাগত বন্ধনে আর নিজেকে ধরে রাখতে পারল না সে। রবার্তার দেহের ভেতর দীর্ঘ সময় ধরে রাগ মোচন করে চলল সে। অনেকক্ষণ দুজনে দুজনকে শান্তভাবে জড়িয়ে ধরে শুয়ে রইল। কতক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল জেমস। একসময় চোখ মেলে তাকাতে দেখল রবার্তার চোখ, কিন্তু ওর চোখে মুখে নেই কোনো তৃপ্তির ছাপ, নেই কোনো প্রেমের অভিব্যক্তি।
ততক্ষণে অন্ধকার সয়ে এসেছিল জেমসের চোখে। সে রবার্তার মুখটাকে বেশ স্পষ্টই দেখতে পাচ্ছিল। ধীরে ধীরে শয্যা ছেড়ে উঠে বসল রবার্তা। চোখ যেন পাথরের মতো কঠিন। খানিকটা উদ্বিগ্ন গলায় জেমস জিজ্ঞেস করে বসল, রবার্তা, আরে কে? কোনো উত্তর এলো না রবার্তার দিক থেকে। জেমস ফের একই প্রশ্ন করল, এবার একটু জোরে, কিন্তু তবু রবার্তা একই রকম ভাবে মুখে যেন পেটে রইল। ধীরে ধীরে পরনের জামা কাপড়গুলো গায়ে জড়িয়ে সে নিজের স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে পড়ল। খানিকটা উদ্বিগ্ন গলায় জেমস আবার জিজ্ঞেস করল, রবার্তা, কি হলো? কথা বলছো না কেন? চুপ করো, কঠিন শোনালো রবার্তার কণ্ঠস্বর। বলল, আমাকে ঘুমোতে দাও। জেমস ঠিক বুঝতে পারলো না ঠিক কি ঘটলো ব্যাপারটা। একটু আগে যে ওর এত আবেগ, এত উষ্ণতা, এত সোহাগ, সব গেল কোথায়? এখন যেন একরাশ বিরক্তি আর ঘৃণা নিয়ে ওর দিকে পেছন ফিরে শুয়ে রয়েছে রবার্তা। কি যে হচ্ছে, কি যে ব্যাপার স্যাপার রবার্তার কিছুই তো বোধগম্য হচ্ছে না। রবার্তার কথাবার্তা একটা ঘৃণার ছোঁয়া টের পেয়ে জেমসের ওর প্রতি একটা বিতৃষ্ণ মনোভাব জেগে উঠল। পরক্ষণেই সে জোর করে মন থেকে তা সরিয়ে দিল। মনে মনে ভাবল, হয়তো অন্য কোনো কারণে বিক্ষিপ্ত হয়ে আছে রবার্তা। তবু একটু আগে যে এত সোহাগ দেখালো, তার হঠাৎ করে এই আচরণ কেমন যেন বেমানান লাগছে। নিজেরই নিজেকে পাগল পাগল লাগছে জেমসের। যাকে পাশ ফিরে চোখ যে ঘুমোতে চেষ্টা করলো জেমস। ঘুমোবে কি? একটু আগে মুখের ভেতর ঢেলে দেওয়া ওই বিষাক্ত তরলটার স্বাদ এখনো তার জিভে লেগে রয়েছে। ওর মুখে থু থু করে ওটা কি ফেললো রবার্তা? কি ছিল ওই জিনিসটা? সকালে রোদের আলো টেন্টের কাপড়ের ফাঁক ফোকর দিয়ে মুখে চোখে এসে পড়তে ঘুম ভেঙে গেল কেনে। গত রাতেও ফের একটা দুঃস্বপ্ন দেখেছে সে, জেমস আর রবার্তাকে নিয়ে। দুজনের মধ্যে মনোমালিন্য আর হাতাহাতি হবার পর এরকম একটা দুঃস্বপ্ন সত্যিই তাকে ভেতরে ভেতরে অনেকটাই দুর্বল করে দিয়েছে। সে কায় মনোবাক্যে প্রার্থনা করছে যেন দুজনের মধ্যে আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। চোখ রগড়াতে রগড়াতে কেন টেন্টের বাইরে বেরিয়ে এসে দেখল ওপাশের টেন্ট থেকে জেমস ওর হাই তুলতে তুলতে বেরিয়ে আসছে। ওর মুখ থেকেই শুনল রবার্তা ভেতরে এখনো ঘুমোচ্ছে। শুনে ভালো লাগলো কেন। যাক, গত রাতে আর কারোর কোনো বিপদ হয়নি। ওদের টেন্টের আশেপাশেও কোনো অস্বাভাবিক চিহ্ন নজরে পড়ল। গলার স্বর কিছুটা খাটো করে কেন জানতে চাইল, তোমাদের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে গেছে তো? কাঁধ ছাঁকিয়ে জেমস বলল, আমার তাই মনে হচ্ছে। খুশি হলো কেন, মনে মনে ভাবল, যাক, প্রার্থনা ফলদায়ী হয়েছে। তবে লক্ষ্য করল জেমসকে আগের তুলনায় অনেক বেশি ফ্যাকাশে লাগছে আজ, যেন শরীরের অর্ধেক রক্ত এক রাতেই কোথায় গায়েব হয়ে গিয়েছে। ব্যাপারটা নিয়ে তখন অবশ্য কেন আদৌ তেমন মাথা ঘামাল না। জেমস এদিক ওদিক আনমনা ভাবে তাকাতে তাকাতে নিছক যেন কথার পিঠে কথা এইভাবে বলল, এসেছিলাম এখানে প্যারানরমাল অ্যাক্টিভিটির ব্যাপারে একটা স্ট্রং এভিডেন্স খুঁজতে, পেয়েও গিয়েছি। প্রথম দিন বনে ঢুকে ওই অদ্ভুত গলার স্বর আর ওই মূর্তি, যাকে রবার্তা মাদার সিগেটের মূর্তি বলে বারবার ক্লেম করছে। আমাদের রেকর্ডে যা উঠেছে এতেই কাজ হয়ে যাবে, হইচই পড়ে যাবে গোটা দেশের মিডিয়াতে, সুপারস্টার হয়ে যাবে। শুধু একটাই দুঃখ,
টনিটা আমাদের মধ্যে। কেন বলল, এখন ওসব কথা থাক জেমস, টনির ভাগ্যে যা হবার ছিল তাই হয়েছে, আর এসব নিয়ে উচ্চবাচ্য করার দরকার নেই। তবে এটাও ঠিক, আমরা এখনো কেউই জানি না সঠিক কি হয়েছে। জেমস জিজ্ঞেস করল, কিন্তু টনি যে রাতে মিসিং হয়ে গেল আর তার মিসিং হওয়া নিয়ে রবার্তা যা যা বলেছে আমাদের, তা কি তোমার বিশ্বাসযোগ্য মনে হয়? একটা দীর্ঘশ্বাস ফেলে কেন বলল, বলতে পারবো না, তবে রবার্তাকে অবিশ্বাস করারও কোনো কারণ নেই। আমাদের প্রত্যেকেরই এই বনে অলৌকিক অভিজ্ঞতা হয়েছে, কাজেই ওকে অবিশ্বাস করার কোনো মানে নেই। টনির জন্য সত্যি খারাপ হয়েছে। জেমস বলল, মানলাম তোমার কথা, কিন্তু তোমার কি মনে হয় টনি এখনো জীবিত আছে কোথাও না কোথাও? এবার আর কোনো উত্তর দিতে পারল না। আসলে ও নিজেই বুঝতে পারছে না এর জবাব ও কি দেবে। একটা অস্বস্তিকর দীর্ঘ নীরবতা নেমে এলো ওদের মধ্যে। সত্যি বলতে কি, এর অন্তর থেকে চায় টনি যেন কোথাও জীবিত থাকে। একসময় ওরা ওকে ঠিক কোথাও না কোথাও খুঁজে পায়, টনি যেন সম্পূর্ণ অক্ষত আর নিরাপদ থাকে। কিন্তু ওর মন চাইলেও মস্তিষ্ক অন্য কিছু বলছে, টনি বেঁচে নেই। এই কথাটাই বারবার ওর মাথার মধ্যে বেজে উঠছে। সেই সঙ্গে একটা অমর সতর্কবাণী বেজে উঠছে, তারা যদি অবিলম্বে এই ব্ল্যাক ফরেস্ট ছেড়ে না বেরিয়ে যায়, তবে তাদের মৃত্যু টনির হতেই পারে। তাই অনেকক্ষণ চুপ করে থেকে কেন শুধু বলল, আমাদের আর সময় নষ্ট না করে রওনা দেওয়া উচিত। চলো কিছু ব্রেকফাস্ট খেয়ে নেওয়া যাক, তারপর আর এখানে না। জেমস বলল, টনিকে না নিয়েই ফিরবে? ব্যাপারটা ভেবে দেখেছো? এ কথায় অনেকক্ষণ মৌন হয়ে রইল কেন, ম্লান মুখে একদিকে চেয়ে রইল শুধু। তারপর কেটে কেটে বলল, এখন এছাড়া আমাদের কাছে আর দ্বিতীয় পথ খোলা নেই জেমস, মন না চাইলেও এটাই করতে হবে। জেমস বলল, বেশ, আমি ভেতরে গিয়ে রবার্তাকে জাগিয়ে দিচ্ছি, তুমি ব্রেকফাস্ট বানাতে থাকো। কথাটা বলে জেমস ওর টেন্টের ভেতরে গিয়ে ঢুকলো রবার্তাকে জাগাতে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।